বাচ্চারা যখন হুটহাট পিৎজা খেতে চায় তখন কি আর করার আছে, বাসায় এভাবে বানিয়ে দিচ্ছি আমি। আপনারাও দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখুন, আমি একটা পিৎজা বানিয়ে ফেললাম। বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট পিৎজা বানিয়ে ফেলছি। তো দেখুন, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই চলে আসলাম প্রসেসিংয়ে। আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ নিয়েছি আর হাফ কাপ নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ইস্টটা দিয়ে দিয়েছি, 1 চামচ গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে আসছে। এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। রুটি বানানোর মতোই ডো বানাতে হবে। তো এই তো আমি ডো বানিয়ে নিচ্ছি। আমি চিনি দিতে ভুলে গেছি, আপনারা 1 চামচ চিনি দিয়ে দেবেন। ডো বানানো হয়ে গেছে। এ পর্যায়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আবার একটু মেখে নেব। তো ভালোভাবে একটু মেখে নিতে হবে। তেল দেওয়ার পর আটাটা কীরকম যেন একটু, এই জন্য আমি হাতে নিয়ে ডোটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে আমি রেস্টে রেখে দেব ঢেকে। তো ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে। আর এই যে দেখুন, আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, রান্না করা মুরগির মাংস, সাথে একটু ঝোল, একটু আলুও নিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। তাই বাচ্চারা যখন খেতে চায় ঝটপট এভাবে বানিয়ে দিতে পারেন। তো এই তো আমার আটাটা দেখুন, আমার ডোটা ভালোই ফুলেছে। আমি বেশি সময় রাখি নাই, এই জন্য আমার ডোটা পুরো ফুলে নাই। তো আবার একটু ভালোভাবে মেখে নেব। তো ডোটা ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি ফ্রিতে বেলে নেব রুটির মতো। একটু সামান্য ময়দা ছিটিয়ে এবার রুটির মতো বেলে নেব। বাচ্চারা হুটহাট খেতে চাইলে কি আর করার আছে, তো বানিয়ে তো দিতে হবেই। তো পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন। তো এই তো আমার দেখুন রুটিটা প্রায় হয়ে আসছে। আমি একটু হাত দিয়ে করে নিচ্ছি। দেখুন আমার রুটিটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি প্লেটে রাখবো। আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। এই তো স্টিলের প্লেট, এটার ভিতরে ভালোভাবে সেট করে দেব। তো ভালোভাবে সেট করা হয়ে গিয়েছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিচ্ছি, যাতে ভিতরটা না ফুলে ওঠে। এ পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দেব পরিমাণ মতো। টমেটো সস দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি আমার মতো দিয়েছি। তো আমি দিয়ে দিয়েছি। এবার আমি দেব চিজ। আমি বাসায় বানিয়েছিলাম, যে কারণে চিজটা অতটাই হয় নাই। এই দেখুন, আমি বাসায় চিজ বানিয়েছিলাম, গ্রাম থেকে খাঁটি গরুর দুধ আনছিলাম, ওইগুলো দিয়ে বানিয়েছিলাম। তো এই তো আমি সেই মাংসের টুকরোগুলো, পিসগুলো যাই বলেন, ওইগুলো দিতেছি। ঝটপট যেভাবে বানানো যায় বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে। এই তো টমেটো দিয়ে দিচ্ছি। এবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের টুকরো। এগুলো দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি। আবার একটু চিজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি চিজের পরিমাণটা অনেকেই দিয়েছি, কিন্তু তারপরেই হয় নাই। দেখুন, বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হাঁড়ির ভিতরে দিয়ে দেব। তো হাঁড়ির ভিতরে দিয়ে ঢেকে লো আঁচে রান্না করতে হবে। তো
তো এই তো আমার পিৎজাটা হয়ে গিয়েছে। দেখুন আমি কাঠি দিয়ে দেখছি পিৎজাটা হয়েছে কি না। তো আমার পিৎজাটা রেডি। তো এই তো পিৎজাটা নিয়ে আসছি। আমার মেশিন নাই, আমি তাই ছুরি দিয়ে কাটছি, এই জন্য আমার অনেক ঝামেলা হয়েছে। আমার পিৎজা কাটার মেশিন নাই, তো এই তো ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। আর একটা কথা, আপনারা চিনি দিয়ে দিবেন। আমি এক চামচ চিনি দিবেন। আমি চিনি দিতে ভুলে গিয়েছি, এই জন্য আমারটা একটু হার্ড হয়েছে। চিনিটা দিলে একটু নরম হবে। তো এই যে আমার পিৎজাটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই তো দেখুন পিৎজা বাচ্চারা খেতে চাইছে, বানিয়ে দিয়েছি, শেষ। আর কি করার আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।